তো এই যে এখানে চলুন বোনার চালের পোলা কেমন হয়েছে দেখে আসি। তো আমার কাছে ভালোই লাগতেছে, আটালো হয়েছে। আর এটা বোনার চালের পোলাও উটের মাংস দিয়ে আজকে আমি রান্না করছি, আমার ম্যাডাম রান্না করেনি, কারণ আমার ম্যাডাম অসুস্থ, গায়ের জ্বর, তাই শুয়ে আছে, আমি রান্না করছি। তো সবাই বলবেন আমার রান্না কেমন হয়েছে। তো আসসালামু আলাইকুম, আবারও আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর আপনারা তো আমার থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে কী শেয়ার করতে চলেছি। তো এটা হচ্ছে বোনার চাল, আর বোনার চালই হোক আর এমনি ভাতের চালই হোক, সব চালে এরা ভেজা রাখে আগে। তোরা যেভাবে খায় আমি সবসময় সেভাবে রান্না করার চেষ্টা করি। এখন হচ্ছে পেঁয়াজ রসুন, আর এখানে হচ্ছে টমেটো। তো এগুলো সব কিছু দিয়ে বোনার চালের পোলাও রান্না করবো। তো চলুন আমি কীভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। আর এটা হচ্ছে চাল, এটা হচ্ছে মাজি অর্থাৎ মানে সব রকমের মশলা এখানে আছে, আদা রসুন বাটার মতো। আর এখানে হচ্ছে আমি এই মাংস সিদ্ধ দিছি, তো মাংস আমার সিদ্ধ হয়ে গেছে। তো মাংসগুলো উঠায় নিয়ে পানিগুলো ফেলে দেবো। আর এই পানি কিন্তু পোলার মধ্যে দিবে না, কারণ মুরগির মাংসের পোলা হলে এই সিদ্ধ করা পানিগুলো দেয়, আর উটের মাংস আর যেহেতু আলো চালের বোনা এই জন্য দেবে না। তো যাই হোক এগুলো আমি উঠায় নিই। তো উঠে নেওয়ার পরে এই যে, আর মাংস কিছু টুকরা আছে ছোটো ছোটো, আবার কিছু টুকরা আছে বড়। তা আমি হয়তো ভাবিনি যে পোলাও রান্না করবে, আমি ভুলে ছোটো ছোটো টুকরা করে নিয়েছিলাম। তো আমি মানে দুইটা বড় বড় টুকরা নিয়েছি। তো তাতে আমার ম্যাডাম বলছে না টুকরা করার দরকার নেই। তো যাই হোক এখানে আমি পেঁয়াজ রসুন ভালোভাবে দিয়ে নিছি। দিয়ে আনার পরে এখন অল্প একটু সয়াবিনের তেল দেবো, আর জবদা অর্থাৎ হচ্ছে ঘিউ। তো ঘিউ দেবো। তো এই যে ঘিউ গতকালকার ভিডিওতে দেখছেনি যে ঘিউ আমি কিভাবে জাল করছি। তো জাল করার পরে তো ভাবলাম যে অল্প একটু ঘি দিই। আর বোনার চালের পোলাত নাকি ঘি দিলে অনেক সুস্বাদু একটু বেশি হয়, আর গন্ধটাও একটু ভালো লাগে। তো গন্ধটা আমার কাছে ভালো লাগে। আর পোলাও তো আমি ওগুলো খাই না ওগুলো চাউলের, কারণ সৌদি আরবের রান্না এমন মানে মাঝে মাঝে কিছু কিছু রান্না আছে খুবই যত্ন সহকারে রান্না করা, আর কিছু কিছু রান্না আছে এতটাই বিচ্ছিরি বলা যাবে না। তো জানি না এটা হচ্ছে কি, এটা আমার ম্যাডাম এসে কিংবা পোলার উপর মানে চালের উপর দিয়ে গেল, কচি এটা দিলে নাকি আরও বেশি সুন্দর হবে। তো এটা নাম আমি জানি না। তখন পেঁয়াজের সাথে মাংসটাও কষিয়ে নেব। তো নেওয়ার পরে যেভাবে রান্না করছি সব মশলা তো দেখছেনই। তো আমার কাছে খুবই ভালো লাগছে, আঠালো হয়েছে। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। তো আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকুন।